পরিষদ সভাপতি বাগেরহাট শহরের পরপর নির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক উল্লাস ফকির চিতলমারীর কোন মানুষের আস্থা মানুষের প্রিয়জন জননেতা অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দেবু। র্যালি পূর্ব আজকে সমাবেশে উপস্থিত বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক সহ জেলা বিএনপি এবং অন্য সংগঠন সভায় সম্মানিত নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, আমি স্মৃতি রমন্থন করছিলাম। এই আগস্টের আগে 1 আগস্ট বাদে 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত অনেক আগস্ট গিয়েছে, অনেক 5 তারিখ গিয়েছে, অনেক জুলাই মাস গিয়েছে। আমরা এখানে 2009 এর পরে মাঝে মাঝে 10 জন, 12 জন, সর্বোচ্চ 15 জন যখন এক জায়গায় হয়েছি, 7 তারিখ পুলিশ আমাদের এই এলাকায় ঘিরে ফেলত, যাতে মনে হতো আমরা 10-15 জন মনে হয় হাসিনা সরকারকে উল্টো ফেলে দিচ্ছি, হাসিনা থাকতেছে না, পুলিশের সব আমাদেরকে ধরা এবং খাওয়াইয়ে মিটিং ভাঙার জন্য চেষ্টা করতো। আজকে মজা দেখেন, একজন পুলিশও আসে নাই, আর হাজার হাজার দলীয় নেতা কর্মীরা এসে খুঁজে বেড়াচ্ছে হাসিনা কোথায়, হাসিনা। প্রিয় বন্ধুরা, আমরা এই জায়গাটা শেষ করলে হবে না। একটু আগে স্নেহাস্পদ আলাপ করেছে, সিএসি আমাদের প্রিয় নেতার সাথে লন্ডনে আলোচনা করে দেশের নির্বাচনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন 26শে ফেব্রুয়ারির মধ্যে হবে। আলহামদুলিল্লাহ, আমরা বাগেরহাট জেলা বিএনপি সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী সিইসিকে ধন্যবাদ জানাই। গত রাতে তিনি ঘোষণা করেছেন আগামী ফেব্রুয়ারি রমজানের পূর্বে যাতে জাতীয় সংসদ নির্বাচন হয়, সে ব্যাপারে আমরা সিইসিকে জানিয়ে দেব। প্রধান উপদেষ্টার এই ঘোষণাকে আমরা বাগেরহাটবাসীর পক্ষ থেকে স্বাগত জানাই। এখন কাজটা হলো নতুন নতুন কিছু সুর হচ্ছে, সুরগুলো এখন ব্যাখ্যা না দিয়ে 1 মিনিটে বলতে চাই, এই ব্যাখ্যাগুলো ভালো না। অনেকে চেষ্টা করতেছে, বলতে চাচ্ছে এখন যদি ইলেকশন হয় তাহলে তো অন্য কোনো দল তেমন নাই, বিএনপি ক্ষমতায় চলে যাবে। তাই বেটারা, তোমাকে দল বানাইয়ে নির্বাচন করার জন্য আমরা আন্দোলন করছি, ইলেকশন করো, যেত ক্ষমতায় যাও, সারা দেশ ঘুরাইয়া 5টা সরকার বানা, লম্বা কথা বলো, নির্বাচন ঠেকায় দেবা, মাঠে নামো, হাসিনারে তাড়াইছি, গোষ্ঠী শুদ্ধ এইগুলো তাড়াই দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন করে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে ক্ষমতায় যাবে, ক্ষমতায় যাবে, ক্ষমতায় যাবে। আমাকে আমাদের বিএনপির সভাপতি খুব মূল্যবান একটা কথা বলছে যে আমাদের একটা অঙ্গ সংগঠনের যে লোক আছে, তোমাদের দেশ বলে ওই লোকটা না করা ভালো। আমাদের কাজ একটাই, সেটা হচ্ছে আমাদের মধ্যে আলাপ যে কথাটা বলেছে, ঐক্য, ঐক্য এবং ঐক্য। বিএনপিকে ঐক্যবদ্ধ করার কোনো বিকল্প নাই, বিএনপির ঐক্য ছাড়া কোনো বিকল্প নাই। মনে রাখবেন, বিএনপিকে ক্ষমতায় যেতে না দেওয়ার ষড়যন্ত্রে যারা আছে তাদের অনেক শক্তি। আমরা যদি ঐক্যবদ্ধ না হই, ওই শক্তির কাছে আবার যুদ্ধ করে আমাদের নাকানি চুবানি খেতে হতে পারে। এই জন্য অত্যন্ত সতর্ক থাকুন, কোন অবস্থাতেই কোন কর্মের মধ্যে জড়াবেন না যাতে বিএনপির গায়ে দাগ করে। বিএনপির গায়ে দাগ করলে সেই দায় দায়িত্ব বিএনপি গ্রহণ করবে না, কোন অবস্থাতেই তাকে ছাড় দেওয়া। আমি এই র্যালি পূর্ব সমাবেত সকলকে, সকল স্তরের নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আগামী দিনগুলোতে বেগম খালেদা জিয়ার নির্দেশনায় তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে ঐক্যবদ্ধ আন্দোলন এবং নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ।